আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশে বাইরে পাচার করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এটা দেখি না যে আমাদের প্রতি বছর ভার্সিটি থেকে মেধাবীরা দেশ থেকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, বিদেশে ওদের লাইফস্টাইলটা ক্রিয়েট করতেছে। আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরও বেশি ভয়ঙ্কর। আমাদের বিগত এটা ব্যর্থতা বলবো কিনা জানি না, 20 বছরে আমরা শুধু দেশের রোল মডেল হিসেবে ডক্টর ইউনূসকেই পেয়েছি যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছে। কিন্তু আমার মনে হয় মেধা পাচার যদি না হইতো এমন ডক্টর ইউনূস বাংলাদেশে প্রতি বছরই 1-2 জন করে বের হইতো। তো আমি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী এবং যারা পলিসি মেকার আছে তাদের কাছে আমি আবেদন জানাবো যে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যারা বিদেশে পোস্ট গ্র্যাজুয়েশন এবং পিএইচডি করতে যায় তারা যাতে দেশে ফিরে আসে, এবং এই কারণে হচ্ছে আমাদের বুয়েট সহ ঢাকা ভার্সিটি সহ আমাদের ভার্সিটিগুলির র্যাঙ্কিং ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে না। এটার একটা বিগ পার্সেন্টেজ হচ্ছে আমরা আমাদের পোস্ট গ্র্যাজুয়েটেড স্টুডেন্টদেরকে দেশে ফিরাইতে পারছি কিনা। আমি প্রধান উপদেষ্টার কাছে একটু এটা আমাদের স্টুডেন্ট কমিউনিটি থেকে আকুল আবেদন, যারা পোস্ট গ্র্যাজুয়েশন এবং পিএইচডি করে ফেলতেছে তাদেরকে যাতে দেশে এনে দেশের পলিসি মেকিং এবং দেশের কাজে তাদের মেধার যাতে মূল্যায়ন হয়, এই দাবিটা আমরা স্টুডেন্ট কমিউনিটি থেকে আপনাদের কাছে দিতে চাই। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি, কারণ মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। তাই আমার আসলে উপদেষ্টাদের প্রতি অনুরোধ, আপনারা এই বিষয়টি খুব সজাগ দৃষ্টিতে খেয়াল করে এটার বিষয়ে ব্যবস্থা নেবেন। আমরা জানি যে আন্দোলন আমরা করেছি, যে গণ অভ্যুত্থান করেছি, আন্দোলন একটা রাজনীতির অংশ। সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে, সকলের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, সে শিক্ষক হোক সে ছাত্র হোক। যখন একটা ছাত্র একজন শিক্ষক ক্লাসে পাঠদান দিতে আসবে সে শুধুই থাকবে শিক্ষক, সে শুধুই ছাত্র। কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। বর্তমান যে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সেক্টরে আছে তাদেরকে অতি দ্রুত তাদের সেই প্রতিহত করতে হবে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, আমরা জানি সে কাঁচা মরিচের দাম থেকে শুরু করে একদম কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। সেই ক্ষেত্রে উৎপাদন বাড়ানো, বিপণন ব্যবস্থার দিকে একটু নজর দিতে হবে। কৃষকদের ভর্তুকি, কীটনাশক ডিজেলের দামগুলো কমানো, কৃষকদের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে এগ্রিকালচার ইনস্ট্রুমেন্ট সেদিকে একটু নজর দিতে হবে। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যে আমাদের অন্তর্বর্তী সরকার নিয়েছে, সেই ক্ষেত্রে যে ভোটাধিকার আমরা হারিয়েছি সেটা যেন নিশ্চিত করা হয়। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। আমাদের দেশের রাজনৈতিক যে ব্যবস্থা, এখানে আমরা দেখে আসছি যে ধর্মকে রাজনীতিক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়ে আসছে আগে থেকে। এই জায়গাটাতে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে ধর্মকে, যেটাকে আমরা বলি ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। আমাদের ল অ্যান্ড অর্ডার এখনও সঠিকভাবে চালু হয়নি, সেটা যাতে আরও দ্রুত সময়ের মধ্যে পরিচালিত হয় সেটার জন্য আমাদের দাবি থাকবে। আমাদের সরকারের কাছে একটা দাবি থাকবে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটাতে জিডিপির আরও অনেকটা অংশ যাতে বরাদ্দ দেওয়া হয়, আমাদের একদম গ্রামীণ অঞ্চল পর্যন্ত যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করতে পারি। আমরা যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই, এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো। এদের পেছনে তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে, কিন্তু সারা শহর ছড়িয়ে আছে, অন্যান্য শহরেও আছে। প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান, ছোট্ট কথা, ছোট্ট ছবি, অত্যন্ত মূল্যবান। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ, তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচণ্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচণ্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ। তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ যে এই তরুণদের হাতেই সৃষ্টি হবে নতুন পৃথিবী। কাজেই তোমরা যেটা করলা সেটারই একটা
সূত্রপাত, তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত। এটা শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না, এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা ইতিহাস। আজকে মনে হচ্ছে সাধারণ কয়জন তরুণ সামনে বসে আছে, কিছুদিন পরে এই সাধারণরাই অসাধারণ হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত হবে, যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছো। সেই কাজে যেন বিরতি না আসে, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা, যে আমরা যেন করতে পারি। আমার একটা প্রস্তাব থাকবে নাহিদ, আসিফ এবং তোমাদের সবাইকে, অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুঁতো দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত হয়ে যেতে না পারি। এটা তোমাদের দায়িত্ব, কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার। আমরা হয়তো কিছুটা বুঝেছি, কিছুটা অন্যভাবে বুঝেছি, এরকম যেন না হয়। তোমাদের ঠিকভাবে যে স্বপ্ন তোমরা দেখেছো, সেই স্বপ্নটা যেন আমরা আমাদের সাধ্যমতো রূপ দিতে পারি। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, যেহেতু তরুণরা এটার হাল ধরেছে। এই কারণেই এটা ভিন্ন, এই কারণে এটা ইউনিক, অনন্য। এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই। তোমাদের চিন্তায় স্বচ্ছ, তোমাদের চিন্তায় সঠিক, এটা মুঠো থেকে ছাড়বে না, হাত থেকে ছাড়বে না, এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরে সরার কোনো কাজ করে ফেলে। আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ।